উত্তনে ফিগে মেঘে মেঘে মেঘুলো দেবার তলে মফরানান যে দমা। প্রিয় দর্শক, চলুন নীলাচলে ঘুরে আসি, হারিয়ে যাই মেঘের দেশে। মেঘ, পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করতে আপনার গন্তব্য হতে পারে নীলাচল পাহাড়। আজকের ভিডিওতে চলুন ঘুরে দেখি বান্দরবনের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র নীলাচল। বান্দরবন শহর থেকে নীলাচলের পথটা খুব বেশি দীর্ঘ নয়। শহরের ব্যস্ততার পেছনে ফেলে সামনে দেখা যায় সবুজ পাহাড়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। রাস্তার দুই পাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে নীলাচলের কাছে চলে আসবেন বুঝতেই পারবেন না। অবশেষে আমরা চলে এসেছি নীলাচলে। চারিদিকে চাঁদের গাড়ি যেন ভিড় লেগে গেছে। নীলাচলে প্রবেশ করতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করে যে বিষয়টি চোখে পড়ে সেটা হলো চারপাশের বিশাল পাহাড়ি দৃশ্য। আবহাওয়া ভালো থাকলে দূর পর্যন্ত পাহাড়ের সারি দেখা যায়, আর যখন মেঘ নামে তখন পুরো পরিবেশটাই যেন বদলে যায়। মনে হয় পাহাড়গুলো মেঘের সমুদ্রে ভেসে আসে। নীলাচলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানকার ভিউ। একদিকে সবুজ পাহাড়ের সারি, অন্যদিকে আকাশের বিশালতার, আর মাঝখানে দাঁড়িয়ে আপনি উপভোগ করছেন প্রকৃতির এক অসাধারণ দৃশ্য। শহরের কোলাহল থেকে দূরে এসে এমন একটা জায়গায় কিছু সময় কাটানো সত্যি অন্যরকম অনুভূতি। ভিউ পয়েন্টের দৃশ্যগুলো সত্যি অসাধারণ। এই দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু বাস্তবে সামনে দাঁড়িয়ে দেখার অনুভূতিটা একেবারে আলাদা। নীলাচলে এসে শুধু ছবি তুলে গেলে হবে না, কিছু সময় প্রকৃতিকে উপভোগ করাও দরকার। একটু চুপচাপ দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে থাকুন, মেঘের চলাচল দেখুন, আর অনুভব করুন চারিপাশের নিরিবিলি পরিবেশ। শহরের ব্যস্ত জীবনে আমরা প্রতিদিন কত কিছু নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু এমন একটি জায়গায় এসে মনে হয় জীবনের মাঝে মাঝে একটু থামাও দরকার। নীলাচলে প্রবেশ করলেই একটু সামনে এগুলেই পেয়ে যাবেন জুসের দোকান, তার পাশেই পেয়ে যাবেন শপিং করার মতো হরেক রকমের জিনিস। নীলাচলের বিভিন্ন জায়গা থেকে পাহাড়ের দৃশ্যের ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। কোথাও পাহাড় বেশি কাছে মনে হয়, আবার দিগন্ত জুড়ে শুধু পাহাড় আর সবুজ। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে মেঘের সঙ্গে পাহাড়ের এমন এক দৃশ্য দেখতে পাবেন যেটা হয়তো অনেকদিন মনে থাকবে। তাই বান্দরবান ভ্রমণের পরিকল্পনা করলে নীলাচলকে আপনার ভ্রমণ তালিকায় রাখা যেতে পারে। নীলাচল পাহাড়ে সামনে যতই আগাবেন ততই ভালো লাগবে। আমার কাছে নীলাচলের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে এসে খুব বেশি করার প্রয়োজন হয় না। শুধু পাহাড় দেখুন, মেঘ দেখুন, প্রকৃতির বাতাস উপভোগ করুন। কিছু জায়গা আছে যেখানে গেলে অনেক কিছু করতে হয়, আর কিছু জায়গা আছে যেখানে শুধু দাঁড়িয়ে থাকাটাই একটা অভিজ্ঞতা। নীলাচল আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা। এবার আসি দর্শক, আপনারা কিভাবে নীলাচলে যাবেন। নীলাচল পাহাড়টি বান্দরবন শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে। আপনারা যারা গ্রুপ ট্যুরে আসবেন তারা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে সহজেই যেতে পারবেন। চাঁদের গাড়ি ভাড়ার মূল্য ইন্টারনেটেও রয়েছে, চাইলে আপনারা সে জায়গায় গিয়েও দেখে শুনে ভাড়া নিয়ে রওনা দিতে পারেন। আপনারা যদি রাত্রি যাপন করতে চান, বান্দরবন শহরে রয়েছে অনেক রাত্রি যাপনের স্থান। আপনারা অল্প টাকায় সেখানে রাত্রি যাপনও করতে পারেন। তবে বিশেষভাবে যারা একদিনের বান্দরবন ট্যুরে যান তাদের রাত্রি যাপনের প্রয়োজন হয় না। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে বান্দরবনের সৌন্দর্য উপভোগ করি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি বান্দরবনের মূল আকর্ষণের পাদদেশে। আমরা প্রবেশ করতে যাচ্ছি নীলাচল পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি নীলাচল পাহাড়ের 0 পয়েন্টে। এই পয়েন্টের সাইড ভিউগুলো অসাধারণ। সামনেই মেঘ, পাহাড় যেন আপনার মন ছুঁয়ে নেবে। চলুন বন্ধুরা, আমরা সর্বোচ্চ চূড়ার দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাই। নীলাচলের এই সিঁড়িটি আপনাকে অন্যরকম এক অনুভূতি এনে দিবে।
আলপনার তুলিতে রঙে রঙিন এই সিঁড়িটি আপনাকে মুগ্ধ করবে। সব মিলিয়ে বান্দরবনের পাহাড়ি সৌন্দর্য কাছ থেকে অনুভব করতে চাইলে নীলাচল হতে পারে আপনার জন্য দারুণ একটি গন্তব্য। দারুণ দারুণ কিছু ভিউ পয়েন্টে নিজের পিকচার উঠিয়ে আপনার স্মৃতি সংরক্ষণ করে রাখতে পারেন। অসাধারণ। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি মূলত চিম্বুক পাহাড়। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। এই পাহাড়টি দেখতে পাবেন নীলাচল থেকেই। আরও দেখতে পাবেন নীলাচলের থেকে বান্দরবন শহর। নীলাচলে রয়েছে পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় মেঘের দেশে হারিয়ে যাও, দোলনায় দুলে ভেসে বেড়ান মেঘের দেশে। মাত্র 20 টাকা টিকিট মূল্য দিয়ে যে কেউ দোল খেতে পারে। সময়টা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো নীলাচল পাহাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানিয়ে নিন এবং এমন আরো ভ্রমণ ভিডিও পেতে প্রকৃতির পথে প্রান্তরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত প্রকৃতির পথে প্রান্তরের সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।